ঈদ মোবারক। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানিয়ে আনন্দ, ঈদ মানিয়ে খুশি। এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমি তাসলিমা চলে এসেছি দৈনিক খবরের কাগজ পেজ থেকে। ঈদ মানি হচ্ছে রকমারি সব আয়োজন। এই রকমারি আয়োজনকে কেন্দ্র করে আমি আজকে তৈরি করে দেখাবো শাহী বিফ বিরিয়ানি। এটা খুব সহজ এবং স্পেশাল। তো আমাদের আসলে দিনগুলো, ঈদের দিনগুলোতে আমরা সবাই কম বেশি ব্যস্ত থাকি। তো ইজি যত করা যায়, কিন্তু স্পেশাল অথবা ইউনিক থাকতে হবে আমাদের ডিশটার মধ্যে। তো রাইস হচ্ছে যে আমাদের আসলে যারা আমরা বাঙালি ভোজন রসিক, তাদের জন্য কিন্তু ঈদ স্পেশাল রেসিপি হচ্ছে রাইস দিয়ে করা। তো আমরা আজকে শুরু করে দিই। তাহলে আমি প্রথমে হিটটা দিয়ে দিব। আমাদের যখন প্যানটা গরম হয়ে আসবে, আমরা এখানে তেল দিয়ে দিব প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো। আর এখানে সাথে ঘি দিয়ে দিব। যেহেতু আমরা শাহী করতেছি, আমাদের ঘিটা কিন্তু ব্যবহার করতে হবে। তো আমি এখানে প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। বাকি ঘিটা আমি পরবর্তীতে ব্যবহার করার জন্য রেখে দিব। তেল আর ঘিটা যখন আমাদের একটু গরম হয়ে আসবে, আমরা এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমরা একটু সফট করে নিব, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একেবারে লাল করব না। এটা যখন 2 থেকে 3 মিনিট হয়ে যাবে, এবার এখানে আমি কিছু আনাম মশলা দিয়ে দিব। 2টা তেজপাতা দিব, দিয়ে দিব 2 পিস দারচিনি, দিয়ে দিব 1টা কালো এলাচ, সাথে দিয়ে দিব 2টা সাদা এলাচ, আর দিয়ে দিব স্টার মশলা 1টা। এখানে দিয়ে দিব শাহী জিরা। যেহেতু আমাদের শাহী নামটা, তো আমাদেরকে এই শাহী জিরাটা ব্যবহার করতে হবে। আর এটার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমরা এটাকে আবার একটু ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এটা যখন একটু অ্যারোমা ছাড়বে, আমি এখানে দিয়ে দিব এবার আদা এবং রসুন বাটা আমি একসাথে করে নিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ করে আছে, তো আমি 2টা একসাথে করে দিয়ে দিব। এক থেকে 2 মিনিটের মতো আমরা এটাকে ভালোভাবে ভেজে নিব মশলাগুলা। নেওয়ার পর আমি এখানে রেগুলার সাইজ করে কাটা গরুর মাংস এখানে 500 গ্রাম নিয়ে নিব। দিয়ে এটাকে আমরা আবার 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আমাদের ঈদে কিন্তু গরুর মাংস সবার বাসায় অনেক বেশি বেশি থাকবে। তো আমরা যতই আমাদের কোরবানির মাংস থাকুক, আমরা স্পেশাল 1 থেকে 2 দিন এভাবে স্পেশাল ডিশগুলো কিন্তু তৈরি করতে পারি। 2 থেকে 3 মিনিটের মতো আমাদেরকে এভাবে ভেজে নিতে হবে। আমাদের যে মশলাগুলো এবং আদা রসুনের যে ফ্লেভারটা, এটা যেন মাংসের মধ্যে একটু ভালোভাবে ঢুকে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা হচ্ছে টেস্ট অনুযায়ী, যে যার মতো করে স্বাদ মতো দিতে হবে। সাথে দিয়ে দিব এখানে আমি জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণ, আর দিয়ে দিব এখানে আমি বিরিয়ানি মশলা। এটা আমি আমার হোমমেড তৈরি করছি। আপনাদের কাছে যদি হোমমেড না থাকে, সেক্ষেত্রে আপনারা বাজারে যে কোনো বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি 4 টেবিল স্পুন পরিমাণ বিরিয়ানি মশলাটা ব্যবহার করতেছি। যেহেতু আমাদের শাহী বিরিয়ানি হবে, তো বিরিয়ানি মশলা তো আমাদের থাকতেই হবে। দিয়ে দিব আমি টক দই। এখানে 1/3 কাপের মতো টক দই দেওয়া আছে। টক দইটা দিয়ে আমরা আবারও একটু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এবার আমি এটার মধ্যে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে, আমি ঠিক ততটুকু পরিমাণ এখানে পানি দিয়ে দিব। এখানে প্রায় 2 থেকে 2.5 কাপের মতো আমার গরম পানি নিয়ে আছে, তো আমি এটা দিয়ে দিব। গরম পানিটা দেওয়ার চেষ্টা করব, তাহলে মাংসের যে সিদ্ধ ভাবটা এটা খুব তাড়াতাড়ি হবে। আর গরম পানি দেওয়ার কারণে এখানে কিন্তু মাংসটার টেস্ট কিন্তু ভালো আসবে। আমরা যদি ঠান্ডা পানিটা ব্যবহার করি, ওটা আবার বলক আস্তে আস্তে ওই মাংসের টেস্টটা কিন্তু ভালো আসে না। তো আমরা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করব। দিয়ে এবার আমরা এটাকে মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো, এভাবে ঢেকে দিয়ে।
আমাদের প্রায় 30 মিনিট হয়ে গেছে। তো এভাবে যখন আমাদের পুরো তেলটা উপরে উঠে আসবে, মাখা মাখা হয়ে যাবে আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তখন এবার আমরা এটাকে হিটটা একটু কমিয়ে দেব। হিটটা কমিয়ে দেওয়ার পর আমি এখানে বাসমতি রাইস প্রায় এখানে 300 গ্রামের মতো নিয়ে আগে থেকে এটাকে বয়েল করে রেখেছি। আর এখানে হচ্ছে আমি শাহি জিরাটা ব্যবহার করছি, একটা তেজপাতা, 2টা এলাচ, একটা দারচিনি আর 1 চিমটি পরিমাণ শাহি জিরা দিয়ে আমি এটাকে 70%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। তো আমরা এই রাইসটা কিন্তু আগের দিনও আমরা বয়েল করে রেখে দিতে পারি। তো আমি এখন পুরোপুরি হিটটাকে একেবারে লো করে দিব আর উপর থেকে এই রাইসটা দিয়ে দিব অর্ধেক। রাইসটা অর্ধেক দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি কিশমিশ কিছুটা, অর্ধেক দিয়ে দিব। প্রায় এখানে 10 গ্রামের মতো কিশমিশ নিয়ে আছে। আর এখানে 2-3টা আলু বোখারা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর এখানে কেওড়া জলের মধ্যে একটু স্যাফরন প্রায় 1 চিমটির মতো এখানে ভিজিয়ে রেখেছি গরম পানির মধ্যে, এটি একটু দিয়ে দিব। তো আরেকটা লেয়ার আমি আবার দিয়ে দিব বাকি যে রাইসগুলো আমাদের ছিল। দেওয়ার পর বাকি যে ঘি বললাম না তখন, যে আমাদের 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ আমরা পরবর্তীতে ইউজ করব, তো এই ঘিটা দিয়ে দিব। এর শাহি বলতে হচ্ছে ঘি, স্যাফরন, কিশমিশ, তারপরে হচ্ছে আলু বোখারা, এটা কম্বিনেশন একটা দারুণ একটা বিরিয়ানি কিন্তু আমাদের তৈরি হয়ে যায়। বাকি যে কিশমিশ, স্যাফরনের পানি যেটা থাকবে আমাদের, ওইটা দিয়ে দিব। এটা কালারটা যেমন ভালো আসবে তেমনি আমাদের এখানে কিন্তু ফ্লেভারটাও দিবে, অ্যারোমাটাও কিন্তু অনেক ভালো আসবে। দিয়ে দিব এখানে আমি 4-5টা কাঁচামরিচ আর দিয়ে দিব এখানে মাওয়া। এই মাওয়াটা আমাদেরকে দিতে হবে যেহেতু আমরা শাহি ভাবটা আনবো একটা ফ্লেভার যুক্ত, সেক্ষেত্রে আমাদেরকে এই মাওয়াটা ব্যবহার করতে হবে। আমি প্রায় এখানে 2 টিস্পুনের মতো মাওয়া ব্যবহার করতেছি। দিয়ে এবার আমরা এটাকে ঢেকে দিব ভালোভাবে। একটা টিস্যু দিয়ে যে জায়গাটা আমাদের আবদ্ধ করা দরকার, আমরা এভাবে একটা টিস্যু অথবা লং দিয়ে এই জায়গাটাকে এভাবে বন্ধ করে দিব যেন কোনো ধরনের বাষ্প ভিতর থেকে না বের হতে পারে। তো আমরা এভাবে একেবারে লো ধিমিতে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। আমি হিটটাকে এবার অফ করে দিব। 15 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখব আমাদের শাহি বিফ বিরিয়ানিটা কেমন হলো। আমাদের শাহি বিফ বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। কালারটা কত দারুণ এসেছে, আপনারা নিজেরাই বাসা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আমি এবার এটাকে সার্ভিং ডিশে ঢেলে নিব। আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আমি একটু গানাশ করে দিব উপরে। আসলে গানাশটা হচ্ছে নিচের কাছে, যে আমরা ভালোভাবে যদি জিনিসটাকে পরিবেশন করে সার্ভ করতে পারি তাহলে দেখতে ভালো লাগে। আর ঈদের এই স্পেশাল দিনটাকে যদি বেশি স্পেশাল করতে চাই তাহলে কিন্তু এভাবে আমরা যদি আমাদের বাসায় গেস্ট আসবে, মেহমান আসবে, তখন আমরা এভাবে সার্ভিং করে যদি ডিশটাকে দিই তখন দেখতে আরও বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল আমাদের ঈদ স্পেশাল রেসিপি শাহি বিফ বিরিয়ানি। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে প্রিয়জনের সাথে উপভোগ করবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য দৈনিক খবরের কাগজ পেজে চোখ রাখুন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।